আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি আতিকুর রহমান। পার্ট 8 এ সবাইকে স্বাগতম। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2x + 2/x = 3 হলে x² + 1/x² সমান কত? তাহলে এখান থেকে x কমন নিলে x + 1/x = 3, বাম পাশে 2 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এবং পাবো আমরা x + 1/x = 3/2। এটারে উভয় পক্ষে বর্গ করলে এবং যোগ বিয়োগ করলে পেয়ে যাবে 1/3। এবং কেউ যদি মনে না চায়, এটা না চায়, তাহলে লিখতে পারা যাবে তো রাশি ইকুয়াল x² + 1/x², তাহলে a + b² - 2ab। এখানে মান বসাই দিয়ে পাবে হলো 1/4। পরেরটায় আসি। বহুল পরীক্ষায় আসা প্রশ্নটা হলো, প্রমাণ করুন a + b⁴ - a - b⁴ = 8ab * a² + b²। আচ্ছা, তাহলে ধরি a + b = x এবং a - b = y। লেফট সাইড যেটুকু দেওয়া আছে a + b⁴ - a - b⁴, তাহলে হবে x⁴ - y⁴। এটার বর্গ করি x² পাওয়ার 2 y² পাওয়ার 2, পেয়ে যাব আমরা x² + y² x² - y²। অর্থাৎ বাম পাশের টুকরো আপাতত রেখে দেই x² + y² এবং ডান পাশে হলো x + y x - y। এখন দেখেন x² + y² সমান যতটুকু আমরা ধরে নিছি না, x এর মান কত ধরে রাখছি a + b এবং y এর মান কত ধরে রাখছি a - b। এটা বসাই দিই এবং পাওয়ার 2 আছে রেখে দিই এবং এই পাশের টুকু x এর মান বসাই দিয়ে সর্বশেষ হয় 2a + 2b এবং a + b হোল² সমান a² + 2ab + b² এবং a - b হোল² সমান a² - 2ab + b² বসাই দিই, 4ab রেখে দেই এবং এটা দুইটা যোগ করলে হয়ে যায় সর্বশেষ এই 2a² + 2b²। ওইখান থেকে 2 কমন নিলে হয় a² + b²। 2 এবং 4ab গুণ করলে হয় 8ab * a² + b², যেটাই আমাদের ডান পাশে প্রমাণ করতে বলছে। তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত হয়ে গেল। পরেরটাতে আসি। x³ - 3x² - 10x + 24 কে উৎপাদকে বিশ্লেষণ করুন। ওকে, তাহলে এইখানে 24-এর গুণনীয়কগুলোকে কি প্লাস মানে 24 পর্যন্ত, তাহলে এইখানে আমরা এটার একটা উৎপাদক নিতে পারি হলো x এর পরিবর্তে আমরা x এর মান নিতে পারি হলো 2, যেটা দিয়ে পুরোটা রাশির গুণ করলে x এর মান পরিবর্তে বসাইলে 0 হয়ে যাবে, অর্থাৎ উৎপাদক হবে x - 2। তৃতীয় রাশিতে আসি x - 2, তাহলে x² দিয়ে গুণ করলে x² - 2x² হয়ে গেল এবং আরেকটা লিখতে হবে x - 2 উৎপাদক দরকার হলো -3x² আছে হলো -2x², অতএব গুণ করে দিলাম x² + 2x। এখন হলো +2x আছে দরকার হলো -10x, তাহলে যদি 12x থেকে +2x বিয়োগ করলে -10x। একইভাবে x - 2 উৎপাদক, তাহলে লাগা হলো -12x, এই যে 12 দিয়ে গুণ করি 12x মাইনাস আর মাইনাস হচ্ছে +24। এরপরে হলো x + 2 একটি উৎপাদক এবং বাকিটুকু হলো x² - x - 12। আবারও এই যে x² - x - 12কে উৎপাদকে বিশ্লেষণ করা যায় -4x এবং 3x দিয়ে, এবং সর্বশেষ থাকা হলো x - 2 x - 4 এবং x + 3। তারপরে একটি ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। তাহলে ভগ্নাংশটি আমাদের অজানা হলে লব অজানা, হর অজানা, সো ধরে লিখতে পারি লব = x, y = হর, অতএব ভগ্নাংশটি সমান x/y।
এখন শর্ত দিছে দুইটা, একটা হচ্ছে ভগ্নাংশটি যেহেতু x/y এবং বলছে ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে হয় 2, যেটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি, এবং দ্বিতীয় শর্ত মতে হরের সাথে 2 বিয়োগ করলে হলো 1, এখানে তারা গুণ করলে x = y - 2, 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আচ্ছা, এখন 1 নং হতে পাই x + 7/2 = x এর যে মানটা পাইছি সেটা আমরা বসাই দিয়ে y এর মান পাবো হলো 5 আমরা 3 নম্বর সমীকরণে বসাই, এখানে পাবো x এর মান 3 এবং y এর মান তো পেয়ে গেছে 5, অতএব নির্ণয় ভগ্নাংশের মান 3/5। পরেরটায় আসি, বলছে যে 2x + 3y * 4x - 5y কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করুন। তাহলে ধরি 2x + 3y = a এবং 4x - 5y = b। এবি সমান আমরা জানি a + b/2² - a - b/2²। মানটুক বসাই দিয়ে এইখানে কিন্তু এটা মনে রাখা জরুরি, এইখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, এবং -4x থেকে 2x বাদ দিলে -2x এবং 5y এবং 3y যোগ করলে হলো 8y, 2 কমন নিলে 4y - x এবং 2, এবার বাম পাশে 2 কমন নিলে 3x - y, 2 কাটা এবং এপাশে ডান পাশে 2 কাটা থাকবে হলো 3x - y² - 4y - x², অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল হয়ে গেছে আমাদের। সো এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। আচ্ছা, এটাতে 180। 111 নম্বর বলছে a = √3 + √2 হলে a³ + 3a + 3a ইনভার্স + a পাওয়ার -3 সমান হট। ওটা পরে, এখন আমরা a + 1/a এর মান বের করি, কারণ a³ + 3a মান হলো 3a ইনভার্সের মান হলো 3/a, ঠিক আছে। তাহলে আমাদের এখানে a³ + 1/a³ এর মান প্রয়োজন, আর সেটা করতে গেলে a + 1/a এর মান বের করা যাবে। সো 1/a সমান মানটা বসাই, যেহেতু 1 ভাগ আছে তাহলে উভয় পক্ষের হরের বিপরীত রাশি দ্বারা গুণ করলে পেয়ে যাব √3 - √2, যোগ করে দিলে a + 1/a = 2√3। প্রদত্ত রাশি হলো, মান বসায় যোগ বিয়োগ করে সূত্র বসায় আমরা সর্বশেষ পাবো হলো 24√3। যেহেতু আমি করে ফেলছি তাই সময়টুকু কম লাগলো। পরেরটুকু আসি, x² + 5x + 6 ভাগ হচ্ছে x² + 3x + 2, 6 আছে তাহলে 3 আর 2, আমরা উৎপাদক পেয়ে যাব হলো x + 3 x + 2 এবং নিচেরটা হলো উৎপাদক পেয়ে যাব x + 2 x + 1 এবং x + 2 x + 2 1 x + 3 এবং x + 1ই হচ্ছে নির্ণয় উৎপাদক। আচ্ছা, এটা একটু দেখেন, যোগফল নির্ণয় করতে বলছে 3a/e² + 3a - 4 + 2a/e² - 1, আচ্ছা, প্লাস 1/e² + 5a + 4। প্রত্যেকটারই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এইখানে একটু দেখেন, আমরা সেই চতুর্থ লাইনে লসাগু তাহলে কী হবে, a + 1 a - 1 a + 4 a - 1 a + 4। প্রথমটাতে 3a ইন্টু, এখানে মিসিং কি a + 1, এই যে a + 1 দ্বারা গুণ করি। পরের লাইনে মিসিং, পরের হরে মিসিং হচ্ছে a + 4 এবং তৃতীয় লাইনে মিসিং হচ্ছে হলো a - 4, সো a - 1 এবং গুণ করে দিলে আমরা পেয়ে যেতেছি 3a² + 3a + 2a² + 8a + a² - a, সর্বশেষ যোগ পেয়ে গেল 6a² + 10a/a - 1 *
a প্লাস 1 বাই a মাইনাস 4। আচ্ছা, পরের একটা অঙ্ক আমাদের 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটি 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, যখন সংখ্যাটি বের করবো তখন আমরা 10 দ্বারা গুণ করতে হবে। আবার যখন একক স্থানীয় অঙ্ক হবে তখন শুধু এক্স এবং দশক স্থানীয় অঙ্ক হলে ওয়াই। ঠিক আছে, সংখ্যাটি এটা। এখন শর্ত মতে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, তাহলে এক্স প্লাস ওয়াই এর সাথে 7 যোগ করলে সংখ্যা দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়। হয়েছে, এইখান থেকে আমরা গুছায় লিখে এক্স মাইনাস 2y ইকুয়াল -7 হয়ে গেছে, যেটা 1 নম্বর সমীকরণে রাখছি। এবং দ্বিতীয় শর্ত মতো হলো সংখ্যাটি থেকে, এখন সংখ্যা থেকে বিয়োগ করতে বলছে। হ্যাঁ, সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে কি করে, 10x প্লাস ওয়াই হয়ে যাবে, ওয়াই এর পরিবর্তে এক্স হয়ে যাবে, এক্স এর পরিবর্তে ওয়াই হয়ে যাবে। এটা যোগ বিয়োগ করে আমরা এটা না নিয়ে আসলাম হলো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু, যেটা নাম্বার 3 সমীকরণ দিয়ে রাখছি। আচ্ছা, এখন 1 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ যোগ করলে পেয়ে যাব ওয়াই ইকুয়াল 5, এবং এই 5 1 নম্বর সমীকরণে বসাইলে এক্স ইকুয়াল 3 পেয়ে যাব। দুইটা মান পেয়ে গেছি আমরা। অর্থাৎ নির্ণয় সংখ্যাটি সমান কত, 10y প্লাস এক্স। এইখান থেকে নির্ণয় সংখ্যাটি পেয়ে যাচ্ছি আমরা 53। আচ্ছা, যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8, এক্স ওয়াই ইকুয়াল 5 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এবং বাকিটুকু হলো এটার অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্র বসে হয়ে যাচ্ছে, যোগফল করলে 1304। আচ্ছা, a স্কোয়ার মাইনাস রুট ওভার 3a প্লাস 1 ইকুয়াল 0 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান হওয়ার। তাহলে বাম পাশে এটা a স্কোয়ার প্লাস 1 রেখে দিলে ডান পাশে গিয়ে মাইনাস রুট 13 হবে প্লাস রুট 13 না রুট 3a। তাহলে a প্লাস 1 বাই 3, a মানে হচ্ছে রুট ওভার 3। প্রদত্ত রাশিটা মান বসাই আমরা। এখানে একটা জিনিস দেখেন যে রুট ওভার 3 পাওয়ার 3 সমান হচ্ছে 3 রুট ওভার 3। ঠিক আছে, দুইটা রুট ওভার 3 গুণ করলে 3, আর একটা রুট ওভার 3 থাকে, অতএব সর্বশেষে থাকে হচ্ছে 0। দেখেন যে এ পাওয়ার এটুক। এখন এ পাওয়ারটা পর পাওয়ারের সাথে গুণ করে দিলে, এবং বেস কত আছে, এ আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেহেতু গুণ অবস্থায় আছে, সর্বশেষ পেয়ে যাব হলো আমরা 1। আচ্ছা, 4 পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 32। তাহলে 32 মানে কি 2 পাওয়ার 5। 4 তো আর বেস, 32-এর বেস তো আর 4 করা যাচ্ছে না। তাহলে আমরা সর্বশেষ এক্সের মান পেয়ে যাব 3/2, যেটাতে রেকর্ড করতে লাগছিল সম্পূর্ণ অংশটুকু 1 ঘন্টার উপরে। আবার নতুনভাবে রেকর্ড করলাম। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান 18 রুট ওভার 3 একটি বীজগণিত রাশি হলে, এটা আমার কাছে 18 লিখছিল, এক্স পাওয়ার 6 মাইনাস 18 রুট ওভার 3 প্লাস 1 ইকুয়াল 0 সম্ভবত এটা লিখছিল। হ্যাঁ, তাহলে বাম পাশে আমরা লসাগু করলে পেয়ে যাব এক্স পাওয়ার 3 গুণ করলে এক্স পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 রুট ওভার 3, এবং এটা বাম পাশে নিয়ে আসলে পাবো এক্স পাওয়ার 6 মাইনাস 18 রুট ওভার 3 প্লাস 1 ইকুয়াল 0। এটাই আমাদের ক নম্বরে বলছে। খ নম্বরে বললো যে প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, একটু লম্বা। তাহলে এইখান থেকে আমরা যে কয়ের মতো পেয়ে যাবো এক্স পাওয়ার 6 মাইনাস 18 রুট ওভার 3 প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখেন এটা ঝামেলা আছে,
এক্স পাওয়ার 3 পাওয়ার 2 মাইনাস 2 এর মান পেয়েছি বি এর মান। এখন দেখেন বি এর মানটা হলো বের করার জন্য আমাদের 9√3 এবং প্লাস 9/3 মাইনাস 9/3 9√3 দ্বারা যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব এক্স কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার ইকুয়াল 9√3 হোল স্কোয়ার। এই যে এইটুকু ডান পাশে আসবে সমানের, তাহলে পেয়ে যাব 9√3 হোল স্কোয়ার মাইনাস 1। 9 হচ্ছে 81 আর রুট ওভার আর 2 গুণ করলে হবে 3 মাইনাস 1 ইকুয়াল 242 হয়ে যাবে। এখন দেখেন একটু বোঝার হচ্ছে, এখন এই যে স্কোয়ার ওঠানোর জন্য উভয় পাশে আমরা এইটুখানে এটা পরে উভয় পাশে আমরা গণমূল করলে আমরা পেয়ে যাব হচ্ছে এক্স কিউব মাইনাস 9√3 ইকুয়াল 121 গুণন 2 অর্থাৎ 11√2। এটুকু মান হলো এক্স কিউব মাইনাস 9√3 ইকুয়াল 11√3। তাহলে এক্স কিউব রাখি, যেহেতু কারণ আমাদের এক্স মান বের করতে হবে। এক্স কিউব ইকুয়াল 11√2 প্লাস 9√3। আচ্ছা, এটা 11 মানে কি 2√2 প্লাস 9√2 লেখা যায় এবং 9√3 সমান 6√3 প্লাস 3√3 লেখা যায়। সূত্র মেলানোর জন্য আমরা লিখতে পারি 3√3 এবং 9√2 প্লাস 6√3 2√2 লিখতে পারি, বা এক্স কিউব সমান এই যে √3 পাওয়ার 3 সমান কি 3√3 আছে। একইভাবে আমরা সর্বশেষ লিখতে পারি √3 প্লাস √2। আচ্ছা, একইভাবে আমরা এক্স কিউবের মান পেয়ে গেলাম এইটা। এখন আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে কি উভয় পক্ষে কিউব রুট করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এটার পাওয়ার কত আছে 3। এখন কিউব রুট মানে হচ্ছে এক্স পাওয়ার 1/3 এবং এখান থেকে পাওয়ার কোণ হয়ে গিয়ে পাবো আমরা এক্স ইকুয়াল √3 প্লাস √2 প্রমাণিত। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এটা সম্পূর্ণ সমাধান করার ভিডিও রেকর্ড করছিলাম, সময় লাগছে হচ্ছে 1 ঘন্টা, সেটা দিব না, সংক্ষিপ্ত 17-18 মিনিটেরটা দিব ইনশাল্লাহ। বাকি যারা নতুন আসছেন, যদি অন্যান্য ভিডিওগুলো ভালো লাগে দেখে আসতে পারেন। আজকে এ পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।